শিশু রামিসা মারা গিয়েছে, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সে আজ কিন্তু কবরে। অথচ দুঃখজনক হলেও সত্যি যে তার ধর্ষক এবং হত্যাকারী সে কিন্তু এখনো জীবিত, তার কোনো বিচার হয়নি। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কি বলছেন? তিনি বলছেন আইন চলমান প্রক্রিয়া, আমরা মধ্যযুগে নেই, কঠোরতম কোনো কিছু হুট করে আমরা চাপিয়ে দিতে পারি না বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। চটজলদি কোনো আইন প্রণয়ন করে আদালত সৃষ্টি করে আমরা সেটার প্রয়োগ ঘটাতে পারি না। এটা নাকি চলমান প্রক্রিয়া, এটা চলবে সময়ের দাবি অনুসারে, মানুষের দাবি অনুসারে। আচ্ছা, একটা অপরাধী যে কাউকে খুন করেছে এবং ধর্ষণ করেছে, দুটো জঘন্য অপরাধ সে করেছে, তারপরেও আমরা বলছি যে আমরা কঠোর কোনো আইন প্রণয়ন করতে পারি না, হুট করে চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন একটু বলবেন প্লিজ। যে অপরাধী নিজে স্বীকার করেছে যে সে হত্যা করেছে, সে ধর্ষণ করেছে, তারপরেও সেখানে আইন প্রয়োগ কেন হবে না? তার শাস্তি কেন এখনো হচ্ছে না? মানে আপনারা কি মানুষের সাথে আইনের নামে প্রহসন করছেন? একটা ছোট বাচ্চা যার বয়স মাত্র 7 বছর, সেই বাচ্চাটাকে অসহনীয় যন্ত্রণা দিয়ে যে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তাকে এখনো বাঁচিয়ে রেখে আপনি বলছেন ইমোশনাল হয়ে কোনো কিছু করা যায় না? আপনার পরিবারের কেউ যদি মারা যেত এভাবে, কেউ যদি ধর্ষিত হতো, তখন আপনি বুঝতেন যে ইমোশনাল ব্যাপারটা আসলে কি। আপনার কাছে তো ইমোশনের কোনো দাম নাই, মানুষের জীবনেরও কোনো দাম নাই, এই জন্য আপনি এইসব কথা বলতে পারেন। আপনার ফ্যামিলির কেউ যদি মারা যেত ঠিক একই কায়দায়, তখন আপনার এই আবেগ আর বিবেক কিভাবে কাজ করত সেটা মানুষ দেখত। যেহেতু আপনার পরিবারের কেউ না, আপনার গায়েও লাগে না ব্যাপারটা। আপনারা তো থাকেন এসির মধ্যে, আপনাদের চারপাশে নিরাপত্তা বলয়ে একদম ঘিরে থাকে, আপনাদের তো কোনো সমস্যা নেই। আপনাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, বাংলাদেশে এনে আপনারা একটা বড় পদ দিয়ে দেন, সেখানেও তারা স্বাচ্ছন্দ্যে থাকে, চারপাশে নিরাপত্তা কর্মীরা থাকে। মরলে সাধারণ মানুষ মরে, তাই না? আপনারা তো মরেন না, তাই আপনাদের এগুলোতে কিছু যায় আসে না। উচিত কি ছিল? উচিত ছিল একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, জনসম্মুখে ওই অপরাধীকে শাস্তি দেওয়া, যাতে করে পরবর্তীতে অন্য কেউ এই জঘন্য অপরাধ করার সাহস না করে। কিন্তু আপনারা কি করলেন? তার বাসায় গেলেন, ওই লোকের বাসায় গেলেন, কি বললেন কি করলেন জানি না, তার বড় বোনের দায়িত্ব নিলেন। আরে ভাই, বড় বোনের দায়িত্ব নেওয়ার তো আপনার দরকার নাই। আপনি অপরাধীর সুষ্ঠু বিচার করেন। বাংলাদেশের জনগণ এটাই চায়। বাংলাদেশের জনগণ চায় না যে আপনি একজন মারা গেছে আরেকজনের দায়িত্ব নেন। আগে আপনি বিচারটা নিশ্চিত করেন, এরপরে আপনি দায়িত্বের কথা বলেন। আর একজন রামিসার বড় বোনের দায়িত্ব নিয়ে আপনি কি করবেন? বাংলাদেশে এরকম হাজার হাজার রামিসা রয়েছে, হাজার হাজার রামিসার বড় বোনরা আছে, যাদের নিরাপত্তার দরকার, যাদের একটা মুক্ত পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাদের এই বেঁচে থাকার, নিরাপদ পরিবেশে বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করুন। দেশের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। 70 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 7 মাসের শিশু, কেউই কিন্তু রেহাই পাচ্ছে না। নারী এবং শিশু, এদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা, এগুলা কি পরিমাণ বেড়েছে একবার চিন্তা করেছেন আপনারা? দেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, বিশেষ করে কন্যা শিশুরা ধর্ষিত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। ছেলে শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। নারীদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, পুরুষদেরকে খুন করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা খুনের যে খবর এগুলো পাচ্ছি। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা চাঁদার জন্য একজন রিক্সা চালককে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কিভাবে এই দেশে সুন্দরভাবে বেঁচে থাকবো বলুন? আমাদের তো বিদেশ যাওয়ার কোনো ওয়ে নাই, আমরা তো যেতে পারছি না, আমরা তো যেতে চাইও না এই দেশ ছেড়ে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে আপনাদের মতো অত অর্থকড়িও নেই যে আমরা এদেশ ছেড়ে চলে যাব, চলে গিয়ে বাঁচবো। যাদের টাকা পয়সা আছে তারা তো চলে যায় অন্য দেশে,
তারা সেখানে গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থাকে। আপনারা সরকারের উচ্চ পর্যায়ে বসে থেকে আপনাদের সবকিছু ঠিকঠাক করে আপনারা বিদেশে চলে যান, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোন, আমাদের মারা, আমাদের বাবারা কিভাবে নিরাপদ থাকবে? রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, ঠিক, ইমোশন ছাড়াও চলে না। আবেগ এবং বিবেক, এই দুইয়ের সংমিশ্রণেই রাষ্ট্র চলে। আপনি আবেগহীন হয়ে গেলে মানুষের কষ্ট, মানুষের দুঃখ আপনার মনে ঢুকবে না। আপনি বুঝবেন না যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনি বুঝবেন না যে একটা মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই রামিসার বাবার অন্তরে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে আপনি বুঝবেন না। আসিয়া মারা গেছিল, মনে আছে? এরপর কিছুদিন আগে আরেকটা মেয়ে, নামটা ভুলে গেলাম আমি, চট্টগ্রামের ওইদিকে মেবি, তাকে ধর্ষণ করে তার গলা কেটে ফেলা হয় এবং কিছুদিন পরে সে মারা যায়। তাহলে আর কত রামিসা মারা গেলে আপনাদের টনক নড়বে বা আপনাদের বিবেক জাগ্রত হবে? আপনি ভুল বিচারের কথা বললেন, যে হচ্ছে গিয়ে চটজলদি বিচার করতে গিয়ে যদি অবিচার হয়ে যায়, যেখানে প্রকাশ্য দিবালোকের মতো সত্য, যেই ধর্ষক রামিসার, সে নিজে স্বীকার করেছে সে ধর্ষণ করেছে, সে স্বীকার করেছে যে হত্যা করেছে সে। এখানে আবার কি সব টেস্টের কথা বললেন, তদন্তের কথা বললেন। এখানে টেস্ট বা তদন্ত এগুলোর কি দরকার? জনগণকে আপনি জবাব দিন। দয়া করে জনগণের সাথে প্রহসন করবেন না। মানুষের দুঃখ কষ্ট বুঝুন, মানুষকে মানুষের মতো ট্রিট করুন, জনগণের পক্ষে কাজ করুন। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে করে মানুষ বারবার বলে যে না, আপনারা থাকতে অ্যাটলিস্ট এমন একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন বা এমন একটা কাজ করেছেন যেটা জনগণের জন্য, সর্বসাধারণের জন্য উপকারী। আজীবন মানুষ আপনাদের মনে রাখবে, আজীবন আপনাদের কর্ম মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দয়া করে মানুষের কাতারে আসুন।